তুমি ওকে জিজ্ঞেস করতে পারতে ও কেন এত টাকা চাইলো। কেনই বা চাইবে? নিশ্চয়ই কোনো কাজ আছে। কাজ? কোনো ভালো কাজে টাকাটা লাগাবে বলে তো আমার মনে হয় না। না জানি ও আবার কি প্ল্যান করছে। ঠাম্মা, আসবো? কি তুই? হ্যাঁ, আমি একটু আসবো। আয় ভেতরে আয়। থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাক থাক, হয়েছে 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 হয়েছে। ষষ্ঠীর দিনে তোমরা তো আর আমাকে মনে করলে না, কিন্তু এতদিন ধরে আমি যে বাড়িতে মানুষ হয়েছি, আজ এই পুজোর দিনে তাদেরকে ভুলি কি করে বলো? তাই চলে এলাম। কিন্তু এলি কেন? তোমাদের সবার জন্য আমি পুজোতে জামা কাপড় কিনেছি। ঠাম্মা, এইটা তোমার জন্য। এই সবের আবার কি দরকার ছিল? মনের যখন ইচ্ছে হয়েছে সেটা পূরণ করতে দাও না। দাদু, দাদু, এইটাতে একটা পাঞ্জাবি আছে, তুমি পুজোতে পরবে। হ্যাঁ, অষ্টমীর দিন পরবে। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে। তোমাদের ভালো লাগছে না না আমি এসেছি বলে? তোমরা ভেবো না আমি এক্ষুনি চলে যাব। ঠিক আছে, আগে যা তবে। অপুল, কি শোন, ওই ব্যাগটাতে কি আছে রে? কার জন্যে? বললাম না, আমি তোমাদের সবার জন্য জামা কাপড় কিনেছি। সবার জন্য মানে? কাকে কাপড় দিতে তুই ভেতরে যাচ্ছিস? তোমরা সন্দেহ করছো আমি মার ঘরে যাই যদি? না না, আমি মার ঘরে যাব না। আমি জানি আমি কি ভুল করেছি, জেদের বশে মার এত বড় ক্ষতি করলাম আমি। না না, যাব না। এইটা পিসি ঠাম্মার। ঠাম্মা, দেখো তো পিসি ঠাম্মার শাড়িটা কেমন হলো? থাক থাক থাক, ও আর খুলতে হবে না। থাক, ঠাকুরজির জন্য ওর ঘরে যাচ্ছিস তো, ঠাকুরজিকে দিতে। তো চল তবে, আমিও যাই, আবার গিয়ে দেখে আসি ওইখানে বসেই কেমন কি শাড়ি দিলি। চল। ঠাম্মা, মার বাবার জামাটা আমি দীপু কাকার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। পিসি ঠাম্মার সঙ্গে দেখা হয়নি, না হলে পিসি ঠাম্মারটাও পিসি ঠাম্মার হাতেই দিয়ে দিতাম। পিসি ঠাম্মাকে শাড়িটা দিয়েই আমি চলে যাব এখান থেকে। আর তাছাড়া মার ঘরে তো দীপু কাকা পাহারা দিচ্ছে। ঠাম্মা, তুমি এখানেই বসো, আমি তো এক্ষুনি চলে যাব। আমি না হয় যাওয়ার সময় তোমার সঙ্গে একবার দেখা করে যাব। ঠিক আছে, যা। এটা কি করলে তুমি? ঠিক আছে, যা। কেন? ও তো বললো দীপু ওর ঘরে পাহারা দিচ্ছে। ও বললো? আমি ওকে এক তিল বিশ্বাস করিনি জজ সাহেব, এক তিল বিশ্বাস করিনি। ছি, আরে এই মেয়ে, সে যে কি করতে কি করে এখন কি করে বসবে কে জানে। ওফ,
ফুলকি রে, আসিও না। ধ্যাৎ। এসেছিস? কই কি এনেছিস? দেখা 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 দেখা। দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিই। ও ফুলকি, দরজাটা বন্ধ করিস না রে, আবার দীপু সন্দেহ করবে। দীপু কাকা এখন আর এদিকে আসবে না পিসি ঠাম্মা। নিশ্চয়ই মার ঘরে গিয়ে মাকে ভাড়া দিচ্ছে। হ্যাঁ, আয় না, বস না। দেখ এই না, শাড়ি দেখ। ও মা, কি সুন্দর শাড়ি রে ফুলকি। সবাই যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি এইটা দেখিয়ে বলবে যে এইটা আমি দিয়েছি। মা গো মা, সে তো বলবোই, তুই দিয়েছিস আমি বলবো না? আর এই জিনিসটার কথা কাউকে বলবে না। এটা এটা দিয়ে কি হবে ফুলকি? এটা তুমি তোমার কাছে রাখো পিসি ঠাম্মা, কাউকে দেখাবে না। পিসি ঠাম্মা, আমি তোমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। মাকে নিয়ে ওরা কি করতে চাইছে আমার তো জানা দরকার। ঠিক বলেছিস, তোকে তো বলা হয়নি। শোন, ওরা বলা বলি করছিল, আমি শুনেছি যে ওই অষ্টমী পুজোর দিন ওরা মেজো বউকে নিয়ে পুজো প্যান্ডেলে যাবে, জানিস তো ফুলকি। আর ওই হীরা 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 কি করবে, ওই পরীকে চুরি করবে, তাতেই নাকি ওই মেজো বউ ভালো হয়ে যাবে। ব্যাস এইটুকুই? পিসি ঠাম্মা, তুমি কিন্তু সবটা জানো না। কি রে? ঝিলিক নিজেকে পরী প্রমাণ করার চেষ্টা করছে। শুধুমাত্র পুতুল চুরি করলেই এটা প্রমাণ হবে না যে ঝিলিকই আসল পরী। ফুলকি, এই সমস্ত কথা তুই জানলি কি করে? ওরা আলোচনা করছিল, ঝিলিক, দীপু কাকা আর হীরাম্মা। ওরা আরো প্ল্যান করেছে, ওরা নাকি ওখান থেকে মাকে চুরি করে নিয়ে যাবে। কোথায়? হীরার যেখানে পুরনো ডেন ছিল সেখানে ওরা মাকে নিয়ে যাবে। সেখানে নিয়ে গিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে ঝিলিকই আসল পরী। সে কি রে? এটা তোরা বলেনি? এটা তো আমি জানতাম না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দাদাকে বলছি, দাঁড়া। খবরদার, এই ভুলটা তুমি কখনো করো না পিসঠাম্মা। ওরা মাকে নিয়ে যেতে চাইছে তো নিয়ে যেতে দাও। তুমি যেটা করবে সেটা হলো তুমি বাধ্য করবে ওদেরকে পুলিশে খবর দেওয়ার জন্য। সে কি রে? পিসঠাম্মা, সেই জন্যই তো এই মোবাইলটা আমি তোমাকে দিলাম। প্রত্যেকটা মুহূর্তের খবর আমার চাই। এবার তুমি ভালো করে বুঝে নাও তোমাকে ঠিক কি কি করতে হবে। ফুলকি, তুই কি বলছিস ফুলকি? আমি তো ভাবতেও পারছি না। মেজবৌদি অজ্ঞান হয়ে গেলে তো আমরা নিয়েও আসতে পারবো না। শোন, আমাদেরকে তৈরি থাকতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা। আচ্ছা, ফুলকি তবে ঠিকই ধরেছে। ওরা কিছু করবে। মা গো মা, খবরটা ফুলকিকে দিতে হবে তো।